বাবাকে যখন তোলা হয়েছে তৃতীয় সোমবারে, তখন থেকে সন্ন্যাসী প্রায় 1000-এর উপরে রয়েছে। আর সোনাগাছিতে এখানে 35 থেকে 40,000 প্রায় সন্ন্যাসী প্রত্যেক বছর করে থাকে। দ্য প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো যথারীতি চলে এসেছি আমি এখন জলেশ্বর মন্দিরে। আজকে তোমাদেরকে এখানকার যে ইতিহাস, মানে ইতিহাস বললে ভুল হবে, যে সত্য ঘটনা আছে, যে সামনে শিবপুকুর আছে, সামনে শিবপুকুর থেকে বাবাকে কীভাবে তোলা হয়, যে মূল সন্ন্যাসী এবং দোয়ারকা যারা আছে তারা পুরোটাই আমাদেরকে ব্যক্ত করে বলবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ যে সামনে কীভাবে বাবাকে নিয়ে আসছে, যে জলেশ্বরের মন্দিরে যে বাবাকে প্রদীপনে দেখো এখানে কীভাবে পুজো হবে। এরপর তোমাকে দেখাচ্ছি যে বাবাকে কীভাবে নিয়ে আসছে। দেখো প্রত্যেকটা গ্রাম ঘুরে প্রত্যেকটা দেখাই যে বাবা প্রবেশ করছে আস্তে আস্তে। মন্দিরের ভেতরে প্রবেশ করছে এখন, মানে যেটা মহেশ্বরের মন্দির। এই যে বাবা এখন পুজো হচ্ছে, এখানেও অনেকে দিচ্ছে পুজো। ঠিক আছে, ঠিক আছে। প্রচণ্ড গরম পড়েছে, আর রৌদ্রের মধ্যেও চলে এসেছে এখন জলেশ্বর মন্দিরে। দেখতে পাচ্ছ এই যে পেছন দিকে যে মন্দিরের দৃশ্যটাই যে পেছন দিকে, আর এই পাশটা ইট বাঁধা হয়, যে কেউ যদি মনস্কামনা কিছু চেয়ে থাকে, সেই অনেকে চেয়ে থাকে কিছু কিছু, অনেকে ইটতে যায়, পরবর্তীতে ইটটা আবার খুলে দিয়ে যায় যদি মনস্কামনা। দেখতে পাচ্ছি যে বাঁকের, মানে যারা বাঁক নিয়ে আসে, এই বাঁক মানে যারা ধরো বিভিন্ন জায়গা থেকে জল দেওয়ার জন্য, বাবার মাথায় জল দেওয়ার জন্য আসে, তারা যে এখানে বাঁক রাখে, বাঁক রাখার জায়গা করে দেওয়া আছে। সবার মনে প্রশ্ন আসতে পারে যে এখানে যে জলটা কেন পড়ছে, বা অনেকে ভাবতে পারে জলটা কেন অপচয় করছে। এটা অপচয় হচ্ছে না, কারণ এখানে যে যখন স্নান করতে নামে, যখন বলছে যে এখানে শোনা গেল, এখানে এসে যে বলছে 35 থেকে 40,000 সন্ন্যাসী হয় লাস্ট 3 দিনে। আর এখন মানে যখন বাবা উঠেছে, এই শিবপুকুর থেকে যখন বাবা উঠেছে, তখন থেকে প্রায় 1000-এর উপরে সন্ন্যাসী এখন বর্তমানে এখানে রয়েছে। আর যখন লাস্ট 3 দিন বাকি থাকে, তখন হচ্ছে প্রায় 35 থেকে 40,000 সন্ন্যাসী যখন স্নান করতে নামে, জল নাকি হাফ শুকিয়ে যায়। তার জন্যই এখন থেকে জলের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক দিন এমনভাবে জল দেওয়া হয় এখানে। 850 বয়স্ক লোকের মুখে শোনা যায়, কেউ সঠিক বলতে পারে না। সেইভাবেই ঈশ্বর, আমাদের ঈশ্বর জলে থাকে বলে এর নাম জলেশ্বর। এবং এই মন্দিরই পূজা করা হয়, জলে থাকে। আগে তো 1 সপ্তাহ আগে এই সংস্থা স্বীকৃতি পাওয়ার, সরকারি স্বীকৃতি পাওয়ার পরে আমরা চৈত্র মাসে 3 সোমবার বাবাকে তোলা হয় জলের থেকে প্রত্যেক বছর। এবং তারপর তোলার পরে মন্দিরকে তোলার পরে পূজা আসা হয়। পূজা আসার পরে বাবাকে নিয়ে মন্দিরে হালিশহর পদ পড়বে, স্নানের যেতে রামপ্রসাদ সোমবারে তুলে আপনি এখান থেকে হালিশহর স্নান রামপ্রসাদ ঘাটে সকালে ওখানে পৌঁছে, এখন ওখানে একটা মন্দির আছে, মন্দিরে পূজা আসা হয়। হওয়ার পরে তারপরে কিছু ভক্তর বাড়িতে যেতে হয়, ভক্তর বাড়িতে যেতে আসতে নীলের দিন মাত্র নীল চড়ক, পয়লা বৈশাখ বাবার ভোগটা উপরে হয়। আর নীলের দিন বাবা এখান থেকে উপরে দেবে, রাত্রে নীল চড়ক পয়লা বৈশাখ বাবার ভোগ হবে। আবার পয়লা বৈশাখের দিন আবার বাবা সন্ধ্যে করে আবার চলে। কে দিয়ে আসবে ওটা? এই 3 সন্ন্যাসী, 3 সন্ন্যাসী। আর সবাই নামবে কম বেশি থাকবে, কিন্তু মেন 3 সন্ন্যাসী
ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই। হ্যাঁ, হাজার হাজার সন্ন্যাসী, 3 সন্ন্যাসীর কথা মানছে, একদম। তাই নিয়ে এখন বলছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। ইতিহাস অনেকে জানে না, হ্যাঁ শুনেছি এখানে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে যে আশেপাশে দেখাচ্ছে, আশেপাশে আমাদের পাশাপাশি ভিডিওগুলো ছবিগুলো দেখাচ্ছে, আশেপাশে যে প্রচণ্ড মানুষ, এখানে মানুষের আনাগোনা হয় এত পরিমাণে, পা রাখার জায়গা থাকে। বলছিলাম যেটা রাস্তার উপর একদম মেন রাস্তার উপরে যে মেন গেটটা, মানে মেন গেট যেটা বাবার একদম, এই যে এখান থেকে ওঠার সিঁড়ি এই যে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে মন্দিরটা, এই যে দেখতে পাচ্ছি এখনো পুজো চলছে। এই বেলা বললো দুপুর 2টো কি 2:30 নাগাদ এখান থেকে বেরোবে বাবা, আবার কোনো গ্রামের উদ্দেশ্যে আজকে আবার ধরো অন্য কোনো গ্রাম, নতুন কোনো গ্রামে যাবে, যেটা 8টা গ্রাম বলা হয়েছিল যে এদের 8টা গ্রামে হচ্ছে প্রত্যেক দিনই যে 8টা গ্রামের কোনো বাড়িতে গিয়ে 2 সেকেন্ড কি 3 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 এরকম কিছু মিনিটের জন্য কিছু থাকে বাড়িতে গিয়ে, এরকমই আজকে কোনো গ্রামে আবার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে একটু পরে বাবা। 2টোর সময় এখন অঞ্জলি চলছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে অঞ্জলি চলছে এখন। আর প্রত্যেক দিনই পুজো হয় এখানে। ওই বাবাকে তোমার দেখা একটু ভালো করে যথারীতি দেখো তোমরা, এই যে অঞ্জলি চলছে এখন, এই যে এখানকার পুরোহিত এই যে, আর এই বাবাকে দেখা এই যে ভালো করে তোমাদেরকে, এই যে বাবা যেটা জল থেকে উঠে এসেছিল। তোমরা এখন চলে যাচ্ছে বাবা পাশ দিকে কোনো এক গ্রামে, আবার মোটামুটি ওই রাত্রের মধ্যে সন্ধ্যে কি 7টা-8টার দিকে আবার ফিরে আসবে। আর এই চড়ক উপলক্ষে মানে চৈত্র মাসের মিডিল থেকে প্রায় এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখন পুরো মেলা সিস্টেম, এই যে পুরোপুরি মেলা, মানে আশেপাশে প্রচুর দোকান বসে, এখানে দোকান তৈরি হচ্ছে, আর ওগুলো তৈরি হয়ে গেছে অলরেডি, ওগুলো তৈরি হয়ে গেছে। আর এই যে সামনে দোকান তৈরি হচ্ছে এখনও, মানে একটা ফেস্টিভ্যাল টাইপের হয় মানে এখানে পুরো। বললো না যে এখানে প্রচুর মানুষের আনাগোনা হয়, যে প্রায় বলছে পা ফেলার জায়গা থাকে না, এমন অবস্থা হয় এখানে। যে দোকান হচ্ছে, যে প্রচুর মেলা, বিভিন্ন জিনিসের দোকান বসে এখানে আশেপাশে, এই যে। আর এই মন্দির ঠিক মন্দির প্রাঙ্গণে একদম, এই যে সামনেই মন্দির, আর এই মন্দির প্রাঙ্গণে মেলা বসে একদম। আর তোমাদের একটা জিনিস অবগত করায় যে এই শিব পুকুর যেটা আছে, পুকুরটি পেছনে যে পুকুরটি আছে, এই পুকুরটিতে কিন্তু বাবাকে যখন পয়লা বৈশাখের দিন রেখে আসা হবে, তারপরে থেকে শুনেছি যে খুঁজলেও পাওয়া যায় না, মানে অনেকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। আবার সে উঠবে পরের বছর চৈত্র মাসে, একদম বছর 3য় সোমবারে বাবা তখন উঠবে আবার। মানে কতটা একদম নিষ্ঠার সঙ্গে মানুষ এখন পালন করে বুঝতে পারছো তোমরা, যে মানুষ এখানকার সত্যি এটা জাগ্রত। আর জলেশ্বর নামটি হয়েছে কিন্তু জলের নিচে মহেশ্বর, এই থেকে কিন্তু নামটি জলেশ্বর হয়েছে, কিন্তু এটা 800 বছর পুরনো। অবশেষে এখন বাড়ি ফেরার পালা, তাহলে এখন ভিডিওটি আমি এই পর্যন্ত এখানে শেষ করো ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, তার সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন এক ভালো ভিডিওতে। এখন কিন্তু টাটা, বাই বাই।